আমার মতো এত খাওয়া পাগল কেডা কেডা আছে বলেন তো? আমি কিন্তু আমাকে নিজে নিজেই বলতেছি না খাওয়া পাগল, এটা আমার ছেলের দেওয়া নাম। তুমি নিজে যেটা পছন্দ করো সেইটাই সারাদিন রান্না করো, কারণ সে এইসব খাবার পছন্দ করে না। তার হচ্ছে মাছ না হলে খুব ভালো হয়, ডাল ডিম ভাজি এগুলোই তার পছন্দের খাবার। কিন্তু আপনারাই বলেন তো, মাছ না হলে কি চলে? মাছ শাক এগুলো হচ্ছে আমাদের বাঙালিদের এক ধরনের প্রিয় খাবার বলা চলে। ঝড় বন্যার ভিডিওতে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমার ভিডিওগুলো রান্নাবাড়িগুলো যদি ভালো লাগে আপনাদের, সাবস্ক্রাইব এবং ফলো করে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। ছেলে পছন্দ করে না তাতে কি, আমরা তো খাবো। তাই রুই মাছ রান্না করছি বেগুন আলু দিয়ে। আসলে বেগুন আলু দিয়ে রাস্তা রান্না করলে শীত দিনে কিন্তু মজাই লাগে। আর রোজ রোজ আসলে কপি খাইতে তো ভালো লাগে না। তবে কপির আজকে পকোড়া ভাজবো, আর মাছটা আমি এগুলো দিয়ে রান্না করছি। বলেন তো শীতের কি হলো? শীতের চেহারায় দেখা যাচ্ছে না, হালকা হালকা শীত। যখনকার শীত তখন না হলে পিঠে খেয়ে কি মজা পাওয়া যায়? সেই জন্য আমি এখনও পিঠে বানাই নাই, কারণ পিঠে বানাই তুলে কি ভালো থাকবে না। তাই যখন বেশি বেশি শীত পড়বে তাই পিঠে পিঠে বানাবো। আর কি বললাম, ঠান্ডারই ছুতা দিলাম। তাছাড়া আর কি বল, আর কেউ পিঠারও দাবাত দেয় নাই, নিজেরও পিঠা বানাইতে ভালো লাগতেছে না। তাই এ পর্যন্ত পিঠাই খাওয়ার সৌভাগ্যটা হলো না। কবে যে বানাবো আলিশামি ছাইরে। আর বলেন না, ঢাকা শহরে গ্যাসের পাল্লা দিতে দিতে আমার না ক্ষুধাই লেগে গেছিলো। তারপর একটু পাউরুটি খাইতে খাইতে তরকারিটা রান্না শেষ করলাম। আর কি বলবো, কোনো কাজের আসলে আগ্রহ কখন থাকে, সেখান থেকে যদি ভালো কিছু পাওয়া যায় তখন কিন্তু আগ্রহটা বেশি বেশি আসে, সুন্দর কিছু করার চেষ্টা থাকে মানুষের। আমাদের আসলে কোনো কিছু হচ্ছে না তো এখানে, তাই না আগ্রহটা দিন দিন হারিয়ে যাচ্ছে। আবার যখন বসে থাকি তখন মনে হয় না, এভাবেই চালাতে থাকি, বন্ধুরা যদি পাশে থাকে তাই হবে একদিন কোনো কিছু। এইভাবেই আসলে ধৈর্য ধরে আসি। সবাই একটু ধৈর্য ধরে থাকবেন। এঙ্গেজমেন্ট ভালো থাকলে বা আসলে ভিডিওতে অনেক কিছু হয়। তো আমাদের তো এঙ্গেজমেন্ট আসলে ওইভাবে বাড়তেছে না। আর রিচটা এত ডাউন রাখে কেন মামা, আমি তো নিজেই বুঝতে পারি না। যাদের ভিডিও দেখতে নেই সামনে আসে তারাই শুধু বলে, কমেন্ট করেন, রিয়াক্ট দেন, এটা করেন। সবই করে দেখলাম, আসলে উপকার তো ওইভাবে বুঝতে পারতেছি না। তাই দেখি আর এক সপ্তাহ বেশি বেশি অ্যাক্টিভ থেকে সবার পাশে থাইকে দেখবো যে কতটা উপকার হয়। তারপর নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসবো। শীতের জন্য কিন্তু শাক খাইতে ওই রকম খুব একটা মজা লাগে না, তবে আমি যদি পেঁয়াজ রসুন দিয়ে এইভাবে ভাজি আমার কিন্তু ভালোই লাগে। আর এই যে কিছু পকোড়া ভেজে নিয়েছিলাম। আসলে পকোড়া বলতে কপি যে আছে না, কপিগুলো একটু সেদ্ধ করে মশলাপাতি দিয়ে সেই টেস্টি টেস্টি করে ভেজে নিয়েছিলাম। আর মজার ছলে গল্প করতে করতে কিন্তু খাচ্ছিলামও আমি। আর এই পকোড়ার রেসিপিটা লাগলে অবশ্যই জানাবেন কমেন্টে, অবশ্যই ফুল রেসিপি দেওয়ার চেষ্টা করব, সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আসলে এই পকোড়াটা অনেক মশলা দিয়ে আমি বানাই, আমার ঘরে সবাই পছন্দ করে। সাথে একটু ডাউল হলে কি যে জমে যায়। আর আমি এটা সস দিয়ে আসলে খাই, বিশেষ করে সস দিয়ে খাইতে তো সন্ধ্যার নাস্তায়। সাথে এক কাপ চা হলে তো কথাই নেই। ঘরে যদি কেউ বেড়াতেও আসে, এই পকোড়াটা যদি ভেজে দেন আপনাকে বলবে আবার বানিয়ে দেওয়ার জন্য। আর সবাইকে এই কথাটা আমার প্রথমে বলা দরকার ছিল, কিন্তু প্রথমে বলতে আমি ভুলেই যাই। আসলে কি, যার ভিডিওটাই আসলে একবার অন করে দিবে, সম্পূর্ণ ভিডিও দেখে একটু কমেন্ট করার চেষ্টা করবা, তাহলে এঙ্গেজমেন্টটা বাড়বে। আমি এক সপ্তাহ মোটামুটি একটু ভালোই এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিয়েছি। আমি টেলিভিশন দেখতে দেখতে ভালোই পকোড়া খাচ্ছিলাম।